দেখুন একটা কথা বলি, আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে। বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারে শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্স গুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সহজেই হারানো যাবে। সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি, সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি। আর 2021 সালের রেজাল্ট হয়েছিল যেটা, 2026 সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে। কারণ 2021 আমরা দল তৈরি করেছিলাম, অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল, অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল, কিন্তু 4.5 বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল। কারণ শাখা পালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে, হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে, রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে, ধানতেরাসের সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এর প্রতিবাদ আইএসএফ করে, আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে, বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফই করে। সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফই করেছে। সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না।